হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে আমি ভিডিও বানাচ্ছি। প্রায় মাসখানিক হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোডই করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে অনেক মাসখানিক পর আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো কী করছি চলো দেখে নাও। আজকে আমি মাছের ঝোল বানাচ্ছি, একদম গরমকালে একদম পাতলা মাছের ঝোল যেটা হয়, রুই মাছের ঝোল। তো মাছ আমি ভেজে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ ভেজে নিয়েছি, কিছুটা বড়ি ভেজে নিয়েছি, আর দেখাচ্ছি। এটা হচ্ছে সবজি আছে, তারপরে সজনে ডাঁটা আছে, আলু আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে। তো এইগুলো সব কিছু মিলিয়ে আমি কালো জিরা বলছি, গোটা জিরা আর গোটা মুড়ি, এই দুটো জিনিস বেটে একটা আমি ঝোল বানাচ্ছি। এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয়। যারা এখন ওই ঝোলটা বাড়িতে বানিয়ে খাওনি তারা বাড়িতে ট্রাই করতে পারো, বানিয়ে খেতে পারো। ট্রাস্ট মি, এতটাই ভালো হয় যে এই ঝোলটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। মানে এতটাই মানে খেতে ভালো হয়, টেস্টি হয় খুব। আমার চুলটা পুরো একদম, এত গরম পড়েছে, আমার চুলটা পুরো একদম রাফ হয়ে যাচ্ছে। তো অনেকজন আমাকে, যারা আমার ভিডিও দেখে নর্মালি, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তারা অনেকজন আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এখন ভিডিও দিচ্ছি না কেন, ভিডিও বানাচ্ছি মানে। অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে কিছু একটু পার্সোনাল ইস্যু হয়ে গেছিলো, ফ্যামিলি ইস্যু হয়ে গেছিলো। তো যার কারণে আমি মাঝখান দিয়ে ভিডিওস দিতে পারিনি, মানে শ্যুটই করতে পারিনি। তো যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেক মাসখানি। তো আজকে অনেক মাস পর আজকে মনে হলো আজকে একটু ভিডিও বানাই, বিকজ অনেক মাস হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়াই হয়নি। তো আজকে এর জন্য করলাম। ভাত আমার হয়ে গেছে, ভাত আমার ঢাকা আছে, জাস্ট বিকজ এই ভাতটা আমি উতাল আসলে একটু ঢেকে রাখি, তো ওই ভাপে হয়ে যায়, ভাতটা হয়ে যায়। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার এটার মধ্যে দিয়ে দেবো আমরা জল। এটার মধ্যে জল দিয়ে দেবো। সামনে পুজো চলে এসছে, তো পুজোর জানতে পারছি পুজোতে যা বৃষ্টি হবে, কিছু বুঝে ওঠা পারা যাচ্ছে না। তো পুজোতে আসলে আমরা কি করব না করব, কারণ কি পুজোতে অনেকজনই হয়তো প্যান্ডেল হপিং করতে পারবে না, কেন কি প্রচণ্ড বৃষ্টি হবে। তাও জানি না, অনেকজন হয়তো ছাতা পাতা নিয়ে দেখতে যাবে ঠাকুর। তো আমি জল দিয়ে দিয়েছি। এখন এই সবজিটা একটু হবে ভালো মতো। এটাকে আমি মিডিয়াম আঁচে আমি করে আমি এটাকে ঢেকে দেবো। তো মাছ আমি বসিয়ে দিয়েছি, তো ওটা হতে থাক। ততক্ষণ আমি আমার বেডরুমটা পরিষ্কার করে নিই, আমার বেডটা ততক্ষণ পরিষ্কার করে নিই। তো চলো বেডটা আমি পরিষ্কার করে নিই ততক্ষণ। এবার অনেকজন দেখে আমাকে বলবে কম্বল কেন ইউজ করো গরমকালে। অ্যাকচুয়ালি কম্বল আমরা ইউজ করি না, ব্যাপারটা হচ্ছে উইন্টার সিজনে কম্বলটা বার করা হয়, কিন্তু এই কম্বলের যে কভারটা রয়েছে এটা ছিঁড়ে গেছে। তো তারপর থেকে এটা আমি যে কোথায় রাখবো সেটা বুঝে উঠতে পারছি না, যার কারণে এটা বেডের ওপরেই রাখা থাকে। তো খুব যখন বৃষ্টি হয় না, মানে রুমটা না এসির মতন চিল্ড হয়ে থাকে একদম, ঠিক আছে, তখন এই কম্বলটা লাগে। কেন কি আমাদের রুমটা হচ্ছে চারিদিকে উইন্ডো, চারিদিকে আমাদের জানলা এই রুমটাতে। তো কি হয়, যখন খুব বৃষ্টি হয়, খুব হাওয়া দেয়, ঝড় দেয়, তখন কি হয়
রুমটা না পুরো এসির মতন পুরো চিল ঠান্ডা হয়ে থাকে, তখন চাদরে ঠান্ডা মানে না, সত্যি কথা বলতে চাদরে শীত মানে না, যার কারণে তখন বাধ্যতা হয় কম্বলটাই গায়ে দিতে হয়। তো আর সকালবেলার টাইমটা বেশি ঠান্ডা লাগে, তো তখনই কম্বলটার দরকার হয় বলে এই কম্বলটা আমি এখানেই রাখি। তো দরকার হোক বা না হোক, বিকজ এটার ব্যাগটা ছিঁড়ে গেছে, তো কোথাও এটার এই কম্বলটা খুব ভারী কম্বল, খুব মোটা কম্বল, আর অনেক বড় কম্বল, এটা রাখার কোনো জায়গা আমি পাচ্ছি না। আরও আমাদের বাড়িতে অনেক 2-3 রকমের কম্বল আছে, তো এই কম্বলটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে আমাদের, তো যার কারণে এটা এখানেই রাখা থাকে। তো যাই হোক, আমি বিছানাটা এবার ঠিক করিনি, বিছানা একদম আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো এখন পুরো ঘরটা আমার ক্লিন করতে হবে, বিকজ পুরো ঘরটা পুরো নোংরা হয়ে গেছে। তার মধ্যে কালকে চন্দ্রগ্রহণও ছিল, তো চন্দ্রগ্রহণের পরে বাড়ি খুব ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, করতে হয়, টু বি ভেরি অনেস্ট, কেন কি ওইখানে অনেক জার্মস জন্মায়, অনেক পোকামাকড় জন্মায়, তো এই কারণে এত গরম পড়েছে পারা যাচ্ছে না, ঘেমে ঘেমে পুরো চুপচুপা হয়ে গেছি, এত একটা বিচ্ছিরি মানে গরম পড়েছে। আবার নেক্সট ব্লগে দেখা হবে, আজকে এইটুকুনি, কেন কি এখন আমাকে পুরো ঘরের কাজ বাজ করতে হবে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো টাটা।